বন্ধুরা যারা এখনো এই সিরিজের প্রথম পর্ব দেখেননি জলদি গিয়ে দেখে আসুন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই পর্বের শুরুতে আমরা দেখি জিয়ন একটি বিশেষ স্যুপ বানানোর পরিকল্পনা করছে, যার জন্য তার একটি প্রেসার কুকার দরকার। সে রাজার কাছে গিয়ে কুকারের কথা বলে। তখন সে জানতে পারে এই কুকার বানানোর কারিগর ইউনজে এখন আর বেঁচে নেই, তবে তার বংশধর চাং এখনো জীবিত। জিয়ং চাংয়ের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। রাজা তার সঙ্গে যেতে চায়, কিন্তু জিয়ন তাকে মানা করে। পরবর্তীতে সে তার বন্ধু সঞ্জয়কে তার সঙ্গে পাঠায়, কিন্তু জিয়ন আর সঞ্জয়ের মধ্যে ঘনিষ্ঠতা দেখে রাজার মনে সন্দেহ জাগে। সে তাড়াতাড়ি পোশাক বদলে তার কাছে চলে যায় এবং সঞ্জয়কে প্রাসাদে ফেরত পাঠিয়ে নিজে জিয়ংয়ের সঙ্গে যায়। সঞ্জয় প্রাসাদে ফিরে রাজার ঘরে তালা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে রাজার শরীর ভালো নেই, তিনি বিশ্রাম করছেন। এইদিকে জেসাং জানতে পারে রাজা প্রাসাদের বাইরে আছে। সে এই সুযোগে জিয়নকে হত্যা করার পরিকল্পনা করে। জিয়ন আর রাজা যখন চাংয়ের বাড়িতে পৌঁছায়, তখন সেখানে সতর্কবার্তা দেওয়া হয় যে অনুমতি ছাড়া ঢুকলেই মৃত্যু হতে পারে। রাজা রাগের মাথায় গেট খুলে ফেলে আর তারা একটি ফাঁদে পড়ে যায়। জিয়ন একটি কামানের দিকে ইশারা করে, যা হঠাৎ চালু হয়ে যায়। কামান থেকে গোলা বারুদের মতো কিছু বের হয়, যা দেখে জিয়ন খুব অবাক হয়। এরপর চাং বাইরে আসে। ইয়ং তার কাছে সাহায্য চাই, কিন্তু চাং প্রথমে সরাসরি না করে দেয়। সে আরেকটি ফাঁদ খুলে দেয়, যেখানে অনেকগুলো তালাপোকা রয়েছে। তারা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। যাওয়ার সময় জিয়ং চাংকে একটি চিনির পুটলো দিয়ে বলে, এইটা দিয়ে ভাত মিষ্টি করে খাওয়া যায়। পরে জিয়ন গেটের একটি ফুটো দিয়ে উকি মেরে দেখে চাং চিনি মিশিয়ে ভাত খাচ্ছে। জিয়ন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন চিনি ব্যবহার করো না? চাং বলে, চিনি খুব দামি, সে তা কিনতে পারে না। জিয়ন তখন বলে, যদি তুমি আমাকে সাহায্য করো, আমি রাজার কাছে বলে তোমার জন্য আগের ব্যবস্থা করতে পারি। এটা শুনে চাং তৎক্ষণাৎ তাকে ভিতরে নিয়ে যায়। জিয়ন চাংকে তার আঁকা একটি ছবি দেখিয়ে বলে তাকে একটি প্রেসার কুকার বানিয়ে দিতে হবে, যাতে সে মিংয়ের বিরুদ্ধে রান্না প্রতিযোগিতায় জিততে পারে। কথায় কথায় জিয়ন ভুল করে ইউনজের নাম বলে ফেলে। এইটা শুনে চাং বলে তারা ইউনজুকে ব্যবহার করেছে, তাই সে সাহায্য করতেই পারবে না। বাইরে এসে জিয়ন সবাইকে বলে চাং রাজি হয়নি। এইদিকে মুকচুর কাছে খবর আসে যে রাজা বাইরে গেছে। সে জানতে পারে ডন ছিল জংয়ের বড় বোন, আর জং তার মৃত্যুর কারণ খুঁজছে। মুকচু তাকে জংয়ের সম্পর্কে সব জানতে বলে। অন্যদিকে দাদিও জানতে পারেন রাজা বাইরে গেছে। পরের দিন জিয়ন সব শেফদের প্রতিযোগিতার জন্য একটি বিশেষ খাবার তৈরি করতে বলে। মিয়ংকের শেফরাও প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে। তারা কোনোভাবেই জিয়ংয়ের কাছে হারতে চায় না। মিংয়ের সঙ্গে জেসাংয়ের দেখা হলে জেসাং তাকে একটি জিনিস দেয়, এর বিনিময়ে কিছু চাই, যা আমরা পরে জানতে পারবো। এইদিকে বৃষ্টি হলে জিয়ংয়ের মনে পড়ে চাংয়ের শহরের একটি বিশেষ খাবার। সে তৎক্ষণাৎ রাজার কাছ থেকে উপকরণ আনিয়ে সে খাবার তৈরি করে। খাবারের গন্ধে চাং বাইরে আসে এবং সবাইকে খেতে দেখে সে নিজেও খায়। খাবারের স্বাদে মুগ্ধ হয়ে সে বলে, এটা সত্যিই দারুণ। জিয়ং বলে তার চাচা তাকে অনেক ভালো খাবার বানাতে সাহায্য করেছিলেন, তাই এখন সে চাংয়ের কাছে সাহায্য চাই। অবশেষে চাং রাজি হয়। জিয়ন আর রাজা বাইরে গিয়ে রান্নার উপকরণ কিনতে যায়। সেখানে প্রচুর উপকরণ দেখে জিয়ন খুব খুশি হয়, কিন্তু এদিকে জেসাং ইয়োকুনকে বলে জিয়ন বাইরে আছে, এটা তাকে হত্যা করার ভালো সুযোগ। মির্জা এই কথা শুনে ফেলে এবং তৎক্ষণাৎ একজন মুখোশধারী ব্যক্তি প্রাসাদে একটি চিঠি পৌঁছে দেয় যে জিয়ন বিপদে আছে। ইয়োকুন চিঠিটিকে সঞ্জয়কে দেয় আর সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে। পরের দিন চাং অবশেষে প্রেসার কুকার বানিয়ে ফেলে। সবাই এটা দেখে খুব খুশি হয়। তারা প্রাসাদে ফেরার জন্য তৈরি হয়, কিন্তু তখনই জেসাংয়ের লোকেরা আগুন দিয়ে হামলা করে। রাজা সবাইকে জানায় সে এখানকার রাজা, কিন্তু শত্রুরা তাকে তলোয়ার দিয়ে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। চ্যাং কামান ব্যবহার করে অনেক শত্রুদেরকে আটকে দেয়, কিন্তু কিছু শত্রু ভেতরে ঢুকে পড়ে। তুমুল লড়াই শুরু হয়। চ্যাং সবাইকে পালাতে বলে। জিয়ং দেখে তার কুকারের ঢাকনা মাটিতেই পড়ে আছে।
সে তা তুলতে গেলে চাং তাকে পরে আনার প্রতিশ্রুতি দিয়ে থামায়, কারণ পরিস্থিতি খুবই বিপজ্জনক। তারা সেখান থেকে পালিয়ে যায়। পথে বডিগার্ড আর জং শত্রুদেরকে আটকায়, কিন্তু কিছু হামলাকারী জিওনের কাছে পৌঁছে যায়। রাজা তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। ঠিক তখনই সঞ্জে সেনাবাহিনী নিয়ে এসে তাদেরকে বাঁচায়। জিওন লড়াই দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। রাজা তাকে পরীক্ষা করে। পরে তারা নদীর তীরে পৌঁছায়, যেখানে বডিগার্ড আর জং আসে। জিওন জ্ঞান ফিরে পেয়ে কুকারের কথা বলে এবং দ্রুত প্রাসাদে ফিরতে চায়, কারণ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। রাজা তাকে ঢাকনার কথা মনে করিয়ে দিলে জিওন বলে, চিন্তা করবেন না, চাং ঢাকনা নিয়ে আসবে। জেসাং জানতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রতিযোগিতা শুরুর অপেক্ষায় সবাই প্রাসাদে জড়ো হয়। মিংয়ের প্রধান শেফ অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর জিওং আর রাজা পৌঁছে যায়। দেখে সবাই খুব খুশি হয়, শুধু জেসাং আর ইউকুন ছাড়া। প্রতিযোগিতা শুরু হয়। শেফদের একটি নতুন মাংসের খাবার তৈরি করতে হবে। জিওন তার হাতের আঘাত নিয়ে কাজ শুরু করে। রাজা তার হাতে আঘাতের চিহ্ন লক্ষ্য করে। জিওন প্রতিপক্ষের দল কি বানাচ্ছে তা জানার চেষ্টা করে। সে একটি উপকরণ চায়, কিন্তু শেফটা পায় না। তখন জিওন অন্য একটি খাবার তৈরি করার সিদ্ধান্ত নেয়। এদিকে ইউকুন আর রাজার মধ্যে শেফদেরকে নিয়ে ছোটখাটো ঝগড়া হয়। ইউকুন তার খাবারে কালো গোলমরিচ ব্যবহার করে, যা জিওনেরও দরকার ছিল। গন্ধ পেয়ে জিওন ভাবতে থাকে এটা তার কাছে কিভাবে এলো। তবু সে নিজের খাবারে মনোযোগ দেয়। প্রতিযোগিতা শেষ হয়। দুই দলের খাবার পরীক্ষা করা হয়। জিওনের খাবার অসাধারণ হয়। রাজা জিজ্ঞেস করে সে এটা কিভাবে বানিয়েছে। জিওন বলে এই খাবার সে তার মায়ের জন্য প্রথম বানিয়েছিল, যিনি এখন আর বেঁচে নেই। এই শুনে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইউকুনের খাবার দারুণ হয়, কিন্তু জিওন বলে সে ইউকুনের খাবার পরীক্ষা করতে চায়, কারণ তার সন্দেহ তারা তার উপকরণ চুরি করেছে। রাজা সম্মতি দেয়, কিন্তু ইউকুন আপত্তি করে। প্রধান শেফ জিওনকে খাবার পরীক্ষার অনুমতি দেয়। জিওন খাবারের স্বাদ নিয়ে নিশ্চিত হয় যে এতে তার কালো গোলমরিচ রয়েছে। মিন স্বীকার করে যে উপকরণটি জেসাং তাকে দিয়েছে। রাজা জেসাংকে জিজ্ঞেস করেন কেন সে এটা করলো। জেসাং বলে মিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে। রাজা বলে এতে কারো দোষ নেই, তাই ম্যাচ ড্র করা হয়। তবে সে সত্য দেয় যদি 3টি ম্যাচ টাই হয় তবে মিন জিতবে। এটা শুনে জিওন হতাশ হয়, বুঝতে পারে না সে জিতলো নাকি হারলো। প্রতিযোগিতার পর মিন জিওনের কাছে ক্ষমা চায়। জিওন তাকে ক্ষমা করে এবং পরের দিন দেখা করতে বলে। এদিকে জেসাং তার মন্ত্রীর সঙ্গে পরিকল্পনা করে। রাজা তাকে ডেকে কালো মরিচ ফেরত দিতে বলে। অন্যদিকে মকচু একজন শেফকে পরের প্রতিযোগিতার হারার জন্য বলে এবং তার মাকে নিয়ে ব্ল্যাকমেল করে। শেফটা মানতে না চাইলেও মকচু তাকে আরো চাপ দেয়। পরের দিন প্রতিযোগিতায় শেফদের প্রতিপক্ষে দেশের খাবার বানাতে হয়। জিওন হাঁসের মাংস দিয়ে খাবার বানাতে চায়, কিন্তু মাংস কাটার জন্য শেফকে ডাকে। শেফ যে হারতে চায় না এবং মাকেও ব্ল্যাকমেল হতে দিতে চায় না, ইচ্ছাকৃতভাবে নিজের হাত কেটে ফেলে। ইয়ং এতে বিচলিত হয়, কারণ তার নিজের হাতেও ব্যথা। তখন গিয়াম এসে হাঁসের মাংস কেটে দেয় এবং জিওনকে মনে করিয়ে দেয় সে এই কৌশল একজনের কাছ থেকে শিখেছিল। জিওন বুঝতে পারে মকচু তাকে ব্ল্যাকমেল করছে। প্রতিযোগিতার শেষে দুই দলের খাবার পরীক্ষা করা হয়। প্রধান শেফ বলেন কয়েক বছর আগে তিনি মৃত্যুর মুখে ছিলেন, কিন্তু একটি মন্দিরের বুদ্ধা তাকে স্যুপ খাইয়ে বাঁচিয়েছিলেন। সে এই স্যুপ তার থেকে শিখেছেন। ইয়ং তার উপকরণের কথা বলেন। দুজনের খাবারই অসাধারণ। ফলাফল ঘোষণার সময় রাজা প্রধান শেফকে বেশি নাম্বার দেয়, আর ইউকুন জিওনকে কম। রাজা বলে ইউকুন সৎভাবে নাম্বার দেয়নি। সে প্রস্তাব দেয় শেফরা নিজেদের খাবার পরীক্ষা করে নাম্বার দিবে। দুজনেই বলে তারা কঠোর পরিশ্রম করে খাবার বানিয়েছে, তাই নাম্বার দিতেই পারবে না। রাজা ম্যাচটাকে আবারও ড্র ঘোষণা করেন। পরের দিন তৃতীয় রাউন্ডে জিসাং স্যুপ বানাতে হয়, যেটা সবচেয়ে বেশি কঠিন। জিওন চাংয়ের জন্য অপেক্ষা করেন যে কুকারে ঢাকনা নিয়ে আসবে। ঢাকনা না এলে সে বিকল্প পরিকল্পনা করেছে। ঠিক তখনই চাং ঢাকনা নিয়ে হাজির হয় এবং বলে চিন্তা করো না, তুমি জিতবে।
রাজা ইউকুনকে কুকারের কথা বলে। জিওন কুকারের উপকরণ দিয়ে সিটি লাগায়। সিটির শব্দে অনেকেই ভয় পায়, কারণ তারা এমন কিছু আগে দেখেনি। প্রতিযোগিতার শেষে দুজনের খাবারই অসাধারণ হয়। রাজা বলে শেফরা একে অপরের স্যুপ খেয়ে ফলাফল ঠিক করবে। জিওন লক্ষ্য করে একজন শেফ স্যুপ খাচ্ছে না, জানা যায় তার রুচিবোধ নেই। জিওন সন্দেহ করে তার কোনো রোগ আছে। রাজা জিজ্ঞেস করে তাহলে বিজয় কিভাবে ঠিক হবে। জিওন তার স্যুপে কিছু মিশিয়ে শেফকে খাওয়ায়। শেফ স্যুপের স্বাদ পেয়ে তার দাদের বানানো স্যুপের কথা মনে করে এবং হার স্বীকার করে। এতে জিওন জিতে যায়। ইউকুন বলে তারা জিসাংকে চায় না, কিন্তু জিওনকে নিয়ে যাবে। রাজা রেগে ইউকুনের নাকে আঘাত করে। তখন দাদি এসে রাজাকে বকেন। রাজা ক্ষমা চাই। দাদি জিওনকে প্রিন্সের জন্য খাবার বানাতে বলেন, আর রাজা তাতে রাজি হয়। কিন্তু মোক্সু আর জেসাং পরিকল্পনা করে প্রিন্সকে বিষ দিয়ে মারতে, যাতে জিওন ফেঁসে যায়। পরের দিন রাজা জিওনের হাত দেখে, যা এখন সেরে গেছে। সে তাকে নতুন পোশাক দেয়, যা দেখে জিওন খুশি হয়। রাজা তাকে খাওয়ানোর পর গেন হাউসে দেখা করতে বলে। জিওন প্রিন্সের জন্য খাবার বানায়, যা তার খুব পছন্দ হয়। রাজা বলে এখন থেকে তারা একসঙ্গে খাবে। প্রধান শেফ জিওনকে একটি বার্তা দেয়, রাজাকে বলবে ঘুমানোর সময় ঘর ভালো করে বন্ধ রাখতে। কিন্তু প্রিন্সের মা জিওনকে থাপ্পড় মেরে অভিযোগ করে তার খাবারে প্রিন্সের মৃত্যুর মুখে। জিওনকে বন্দি করে নির্যাতন করা হয়। রাজা তার স্মৃতি মনে করে অপেক্ষা করছে। তখন সঞ্জে এসে সত্যিটা জানায়। রাজা জিওনের কাছে ছুটে যায়। প্রিন্সের মা রাজা এবং জিওনের উপর অভিযোগ করে। রাজা রেগে আক্রমণ করতে যায়, কিন্তু জিওন তাকে থামিয়ে দেয়। এভাবে করলে ইতিহাস বদলে যাবে। রাজা তখন সত্য বের করার প্রতিশ্রুতি দেয়। মন্ত্রী দাদিকে বলে রাজা সব করছে। দাদি বিশ্বাস করেন না। জেসাং এ খবর শুনে খুশি হয়। রাজা সঞ্জয়কে প্রিন্সের খাবার পরীক্ষা করতে বলে। পরীক্ষাতে কোনো সমস্যা পাওয়া যায় না। রাজা প্রিন্সকে দেখতে যায়, এমন কিছু প্যাকেট দেখে। ডাক্তার বলে এগুলো ওষুধি গাছ, কিন্তু রাজা সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যায়। দাদি জিওনকে জিজ্ঞেস করেন সে কি রাজার সঙ্গে মিলে প্রিন্সকে মারার চেষ্টা করেছে। জিওন স্পষ্টভাবে অস্বীকার করে। দাদি তাকে 3 দিনের সময় দেয় নিজেকে প্রমাণ করার জন্য, নইলে তাকে আত্মহত্যা করতে হবে। একটি ছুরি তার দিকে ছুড়ে দেয়। জিওন রাজি হয়। জিওন রাজার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। রাজা তাকে দেখে জড়িয়ে ধরে। জিওন তাকে দূরে সরিয়ে বলে এইভাবে লোকেরা ভুল বুঝবে। রাজা তাকে কিস করে, কারণ তারা একে অপরকে ভালোবাসে। জিওন দাদির দেওয়া 3 দিনের কথা বলে। রাজা ছুরি ফেলে বলে সে তাকে মরতে দিবে না। জিওন রেগে বলে এইভাবে আর কখনো তাকে কিস না করতে। রাজা হেসে তাকে চা দেয়, যা জিওনের খুব পছন্দ হয়। 3 দিনের তদন্ত শুরু হয়। প্রথম 2 দিন কোনো প্রমাণ পাওয়া যায় না। রাতে গিয়াম ওষুধি গাছের গন্ধ শুকে বলে এটা ইন্দুর মারার বিষ, যা জিসাং সুপে মিশিয়ে মৃত্যু ঘটাতে পারে। পরের দিন জিওন আর রাজা ডাক্তারের কাছে এর প্রমাণ চায়। ডাক্তার নিশ্চিত করে এবং প্রমাণ তৈরি করতে রাজি হয়। সঞ্জয় প্রিন্সের চিকিৎসককে ধরতে যায়, কিন্তু সে পালিয়ে যায়। মোক্সু জিসুলকে বলে তাকে মারতে হবে। জং চিকিৎসককে বাঁচায় এবং জিসুলের সঙ্গে লড়াই করে জানতে পারে তার বোনের মৃত্যু রাজার পক্ষে থাকার কারণে হয়েছিল। জিসুলকে অজ্ঞান করে বেঁধে চিকিৎসকের কাছে জানতে চাই এর পেছনে কে। চিকিৎসক বলে মোকচু সব করেছে। তখনই জেসেংয়ের লোকটাকে মেরে ফেলে। জিসুল ধরা পড়ে। রাজা বুঝতে পারে মোকচুই আসল অপরাধী। সে মোকচুর কাছে জবাব চায়, কিন্তু সে অস্বীকার করে। পরের দিন জিওন রাজার যত্ন নেয়, কারণ তার জ্বর। প্রিন্সকে ওষুধ দেওয়া হলে তার খিঁচুনি শুরু হয়। জিওন একটি খাবার বানিয়ে আনে। প্রিন্সের মা তাকে আটকায়, কিন্তু রাজা খাবার পরীক্ষা করে দেখায়। প্রিন্স খাবারটি খেয়ে সুস্থ হয়। এতে সবাই অবাক হয়ে যায়। অর্থাৎ এতে প্রমাণ হয় যে জিওনের কোনো দোষ নেই। রাজা জিওনকে বলে সে তাকে কিছু দেখাতে চায়। রাতে জিওন মনে করে রাজা বইটি খুঁজে পেয়েছে। এইদিকে মোক্সু জিসুলকে মেরে ছুরি তার হাতে রেখে আত্মহত্যার মতো সাজায়। রাজা মুখোশ পরে জিওনের সঙ্গে নাচে।
জিওন বইয়ের কথা জিজ্ঞেস করলে রাজা বলে সে বই খুঁজছে, কিন্তু চায় না জিওন তার সময় ফিরে যাক। সে জানে জিওন এই সময় নয়, কারণ তার খাবার এই সময় কেউ বানাতে পারবে না। রাজা তাকে একটি আংটি দিয়ে প্রস্তাব দেয়। জিওন অবাক হয়, কিন্তু বলে সে ফিরে যেতে চায় তার সময়ে। রাজা বলে সে তাকে খুঁজে নিবে। জেসাং তার লোকের সঙ্গে পরিকল্পনা করেন। রাজা একটি ইভেন্টে নাচের প্রস্তুতি নিচ্ছে। জিওন আর শেফরা ইভেন্টের জন্য খাবার তৈরি করেন। জিওন রাজার জন্য চকলেট বানায়। দাদি খাবার খুব পছন্দ করেন। হান আর জং নাচেন। লি নামের একজন রাজার দাদিকে দেখিয়ে বলে তিনি তার মাকে হত্যা করেছেন। এই কথা শুনে রাজা পাগল হয়ে যান। এর পিছনে দাদি ছিল। হিয়ন রেগে তলোয়ার তুলে নেন, কিন্তু জিওন তাকে থামায়। দাদি বলেন তার মা মরার আগে বলেছিলেন হিয়ন যেন প্রতিশোধ না নেন, বরং একজন ভালো রাজা হয়। রাজা তার মাকে স্মরণ করেন। জিওন তার সঙ্গে কথা বলে, তাকে সান্ত্বনা দেন। জেসাং জিওনকে অপহরণের পরিকল্পনা করেন। সঞ্জে এটা শুনে ফেলে, কিন্তু জেসাং তাকে অপহরণ করেন। সঞ্জে রাজাকে বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তবু তাকে ভালো রাজা হতে হবে। রাজা সঞ্জে চিঠি পায় যে জিওন অপহরণ হয়েছে। জেসানের লোকেরা বলে শত্রুরা জিওনকে নিয়ে গেছে। রাজা জঙ্গলে যায়। জেসাং মুখোশ পরে দাদিকে মেরে ফেলে এবং তার সেনাবাহিনী নিয়ে হামলা শুরু করে, যেটা সে এতদিন ধরে করতে চেয়েছিল। সঞ্জে রাজাকে বাঁচাতে নিজের শরীরে তীর নিয়ে মারা যায়। জন জিওনকে বাঁচায়। জিওন রাজার জন্য টেনশনে পড়ে যায়। জন তাকে ফিরতে বারণ করে। জেসাং প্রিন্সের মাকে বোঝায় রাজাই সব করেছে, তারা যেন এই সময় প্রিন্সকে রাজা বানায়। গুজব ছড়ায় যে রাজা সবাইকে মেরেছে। জিওন আর জন লুকিয়ে থাকে, চিন্তা করে রাজা হয়তো লড়াই করতে গিয়ে মারা গেছে। জিওন জনকে একটি জিনিস দেয়, ওই চামটি দেয়। যদি হানকে পাই তবে তা তাকে দিতে। রাজা জেসাং আর মক্সুর সঙ্গে দেখা করে। রাজা জীবিত আছেন। সে জানে জেসাং তাকে জঙ্গলে পাঠিয়ে ষড়যন্ত্র করেছে। রাজা বলে আমার আর এই সিংহাসন চাই না। শুধু জেসাং প্রতিশ্রুতি দেয় প্রিন্সকে একজন ভালো রাজা বানাবে। জেসাং রাজি হয়, তবে হিয়নকে বলে তার মায়ের সাথে তাকেও কবরে যেতে হবে। জেসাং রাজি হয়। রাজা তার বইয়ে জিওনের জন্য একটি বার্তা লেখে। জিওন তাকে জিওনের দেওয়া চামটি দেয়, যা দেখে রাজা বুঝতে পারে জিওন বেঁচে আছে। জিওন জানতে পারে ইতিহাস অনুযায়ী রাজার মৃত্যু হবে। সে তাকে বাঁচানোর পরিকল্পনা করে। জেসাং রাজাকে মারতে যায়, কিন্তু হানের লোকেরা তাকে বাঁচায়। জিওন, জং আর শেফরা রাজার পাশে দাঁড়ায়। তুমুল লড়াইয়ে জং মুক্সুকে মেরে তার বোনের প্রতিশোধ নেয়, কারণ সে জানত মুক্সুই তার বোনকে মেরেছে। জেসাং জিওনকে অপহরণ করেন। রাজাকে একা ডাকেন। রাজা তার লোকদেরকে প্রাসাদে পাঠায়। জেসাং সেখানে রাজাকে একা ডাকেন, কারণ তার পরিকল্পনা ছিল রাজাকে মেরে ফেলার। তার লোকেরা রাজার উপর আক্রমণ করেন। রাজা অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। লড়াইয়ের সময় রাজার বই পড়ে যায়। জিওন নিজেকে মুক্ত করে বইটি তুলে নেন এবং বুঝতে পারে এটি রাজার বই। বার্তা পড়ে সে বুঝে সে টাইম টেবিল করে এখানে এসেছে। লড়াইয়ের সময় রাজা গুরুতর আহত হয়। জেসাং তাকে মারতে যায়, কিন্তু জিওন মাঝখানে এসে পড়ে। রাজা জেসাংকে মেরে ফেলে। তখন আকাশে লাল চাঁদ দেখা যায় আর বইটি খুলে যায়। জিওন হাওয়ায় ভেসে ওঠে। রাজা বইটি বন্ধ করতে চায়, কিন্তু শেষ পৃষ্ঠা ছিঁড়ে যায়। জিওন বইয়ের ভেতর অদৃশ্য হয়ে যায়। রাজা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। জিওন তার সময় ফিরে যায়। তার বাবা জানায় সে প্লেন দুর্ঘটনার পর কোমায় ছিল। ইন্টারনেটে সে দেখে ইতিহাস বদলে গেছে। রাজার দেহ আর কখনো পাওয়া যায়নি। সে বইটি পড়ে রাজার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। 1 মাস পর সে একটি হোটেলে কাজ শুরু করে। সেখানে সে সঞ্জয়কে দেখে, যে খাবারের সমালোচনা করছে। রাজা এসে সঞ্জয়ের সঙ্গে ঝগড়া করেন। জিওন অবাক হয়ে তাকে চিনতে পারেন। রাজা বলে আমি বলেছিলাম না তোমাকে খুঁজে নিব। জিওন তাকে জড়িয়ে ধরে। পরের দিন রাজা জিওনের বাড়িতে খাবার বানায়। জিওন জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। রাজা একদম চুপ থাকে।
তবে আমরা বুঝতে পারি ছেঁড়া পৃষ্ঠার কারণে সে এখানে পৌঁছে যায়। তারা একসঙ্গে থাকতে শুরু করে, তাদের জীবন নতুন করে শুরু হয়, আর এই সুন্দর গল্পের অসাধারণ সমাপ্তি হয়। আমার কথার এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী কোন ড্রামা এক্সপ্লেন করব কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।